আমার ছোট ভাই বোন এবং সবচেয়ে বেশি যাদেরকে আমি মিস করি আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, সবাইকে আসসালামু আলাইকুম। এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা বোধ জানাতে চাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল আলম স্যারকে এবং স্কুল কমিটির সভাপতি, কারণ আমাদেরকে এরকম একটু সুযোগ করে দেওয়ার কারণেই আমরা আজকে একসাথে এই মিলন মেলায় এক হতে পেরেছি, একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। আসলে অনেকগুলো স্মৃতি এই স্কুলের সাথে জড়িয়ে আছে। সাদ্দের বেতের বাড়ি, তারপর স্পেশালি মোহাম্মদ সোলাইমান স্যারের একটা খুবই সুন্দর একটা ডায়লগ আমার খুব মনে পড়ে যায়, পড়া শিখে নেয় যারা, দাঁড়াবে তারা, মায়ের খাবে তারা, কথাবার্তা ছাড়া। তো এই স্মৃতিগুলো না আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেকগুলো শহীদুল আজম স্যার যেটা বললেন যে অনেকগুলো অনুভূতি এখানে জড়িয়ে আছে, বাট সময় স্বল্পতার কারণে প্রকাশ করা যাচ্ছে না। তো আরেকটা জিনিস আমার কাছে খুবই কাকতালীয়ভাবে মনে হয়েছে, সেটা হলো 2009 সালের বিদায় অনুষ্ঠানের ভাষণে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল ভাষণ দেওয়ার জন্য। তখন আমাদের শ্রদ্ধেয় আব্দুল হক স্যার বিদায় নিয়েছিলেন। আমি তখন আমার একটা ইচ্ছা ব্যক্ত করেছিলাম যে স্কুল কমিটির কাছে আমার একটা আবেদন থাকবে, স্যারদেরকে যাতে একটা বিদায় অনুষ্ঠান দেওয়া হয়। তো শ্রদ্ধেয় জসিম স্যার তখন প্রধান শিক্ষক ছিলেন, উনিও আমার সাথে সম্মতি জানিয়েছিলেন। হয়তোবা কোনো একটা অসঙ্গত কারণে জিনিসটা হইতে পারে নাই। আজকে আমাদের হাত দিয়ে স্যারদেরকে আমরা সামান্যতম কিছু উপহার সামগ্রী দিয়ে এবং প্রেস দিয়ে তাদেরকে একটা সম্মান দিতে পারছি, এটা আমার কাছে অনেক বড় একটা অনুভূতি। এই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রবাসী বন্ধুদেরকে, যারা আমাদের ডাকে একটা ফোন কল কিংবা একটা হোয়াটসঅ্যাপ কল কিংবা একটা মেসেঞ্জারের একটা মেসেজে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে বলেছে তোরা কর, আমরা আছি তোদের পিছিয়ে। এবং তাদের অবদানের কারণেই কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানটা সফলভাবে করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল স্কুলে যারা আছে, আমাদের বন্ধু মোর্শেদ, শাহাদাত, মোজাম্মেল, আব্দুল মজিদ, যারা অক্লান্ত পরিশ্রম করে দিনে রাতে স্কুলে এসে এই প্রোগ্রামটা সেট করেছে। প্রত্যেকটা কিছু তারা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে আমাদের সাথে আলোচনা করে সবার সাথে তারা এই প্রোগ্রামটা আজকে সফলভাবে পরিকল্পনার সাথে এক্সিকিউট করতে পেরেছে। তো আমি সবার কাছে কৃতজ্ঞ, স্পেশালি স্কুল কমিটির কাছে আমি কৃতজ্ঞ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। অনেক ব্যাচ চেয়েছে, পারেনি। আর আমার একটা আশা থাকবে আমার বন্ধুদের প্রতি, এবং আমরা চেষ্টা করব অন্যান্য ব্যাচকে নিয়েও আমরা সেটা এক্সিকিউট করার চেষ্টা করব। সেটা হলো আমাদের এখানে প্রতি বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আমি এখন হয় কিনা আসলে আমি জানি না, সেটার জন্য আমি দুঃখিত। আমরা চেষ্টা করব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে কোনো ধরনের অনুষ্ঠান আমরা স্পন্সর করার চেষ্টা করব। এটা আমাদের বন্ধুদের কাছে আমার আবদার থাকবে, এবং আমাদের বড় ভাই যারা হয়তো বা সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটা দেখবে তাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, আসলে শেকড় থেকে কখনো দূরে সরে যাওয়া যায় না। আমরা যত দূরে যাই, যেখানেই থাকি, শেকড়ে থাকবে। তো ছোট ভাই বোনদের প্রতি আমার একটা আশা থাকবে, আমরা যেমন স্কুলে ফিরে এসেছি 16 বছর পর, তোমরাও একদিন হয়তো বা 16 বছর 20 বছর পার হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে স্কুলের স্মৃতিটা আসলে কি, স্কুলের স্মৃতিটা কেন এত বেশি স্কুলের স্মৃতিটা মধুর হয়। স্যারদের শাসন, স্যারদের বকা, আবার স্যারদের আদর, প্রত্যেকটা জিনিসের না একটা মহত্ব আছে, মানে ওটা একটু ডিফারেন্ট। তোমরা অনেক প্রতিষ্ঠানে পড়বা, অনেক কলেজে যাবা, বিশ্ববিদ্যালয়ে যাবা, কিন্তু স্কুলের যেই একটা অনুভূতি, ওটা কখনো মুছে দেওয়া যাবে না, বা ওটা কখনো ভোলা যাবে না।